আসসালামু আলাইকুম। আমরা উম আসসালামু আলাইকুম। আমরা মিটিং রুম শিডিউলের ওয়েব অ্যাপ্লিকেশনটা দেখব, যেখান থেকে আমরা মিটিং ক্রিয়েট, রুম এবং এডিট, ডিলিট করতে পারি, সেগুলো আমরা দেখব। তো ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আমি লগইন করছি। আচ্ছা, লগইন করার পরে লেফটে আমরা কিছু মেনু দেখতে পাচ্ছি। তো মেইনলি ফার্স্ট যে মেনুটা, মেইন বোর্ড, এখানে আমরা দেখতেছি যে কতগুলো আমাদের মিটিং রুম আছে এবং মিটিং টাইটেল কি, কোন ডিপার্টমেন্ট ক্রিয়েট করেছে, মিটিং রুমের নেম, পিপল ক্যাপাসিটি। তারপরে এই যেমন এটা চলতেছে, এটা 3 ঘন্টা 3 মিনিটের ভিতরে শেষ হয়ে যাচ্ছে। আর অন্য অন্য মিটিং রুমগুলোতে সারাদিন আর কোনো মিটিং নাই, সেটা এখানে দেখাচ্ছে। এটা হলো আমাদের মেইন বোর্ড বা ড্যাশবোর্ড বলতে পারি। তারপরে হলো মিটিংস, যে মিটিংগুলো আছে এখন চলতেছে বা আপকামিং যে মিটিংগুলো আছে সেগুলো আমরা এই লিস্টে দেখতে পারবো। ইয়েস্টারডেগুলো এখান থেকে দেখতে পাই এবং টুডে এখানে দেখাচ্ছে। ওকে, এরপরে আমরা মিটিং রুমসে যাব। মিটিং রুমসে গিয়ে আমরা এখানে যতগুলো আমাদের মিটিং রুম আছে সেগুলো এখানে আছে। যদি নতুন করে কোনো মিটিং রুম তৈরি করতে চাই তাহলে নিউ মিটিং রুম, এখান থেকে রুম নাম্বার, রুম নেম, ফ্লোর, তারপর ক্যাপাসিটি এবং ডিভাইস। এখানে যদি আমাদের কোনো ডিভাইস থাকে তাহলে সেই ডিভাইস যদি কোনো রুমের সাথে লিঙ্ক না থাকে তখন অ্যাভেলেবেল ডিভাইস দেখাবে। তো সেই ডিভাইসটা এখান থেকে আমরা ধরাই দেব। তো পর দিয়ে তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্যালেন্ডার জেনারেট করতে পারতেছি। আচ্ছা, আসি এরপরে আমরা দেখব যে পরবর্তীতে আরেকটা আছে মিটিং রুম। আচ্ছা, মিটিং রুমের ভিতরে আমরা যদি একটা এডিট করে দেখতে চাই যে আমাদের এইখানে এই যে মিটিংটা আছে, দ্য মিটিং রুম নেম, ক্যাপাসিটি, ফ্লোর এবং ডিভাইস। এই রুমে 3টে ডিভাইস কানেক্টেড, মানে একটা রুমে তো 2টা ডোর থাকতে পারে, প্রতিটা ডোরে ডিভাইস লাগাতে পারি, অথবা একটাও থাকতে পারে, অথবা এই মুহূর্তে ক্যালেন্ডারের কোনো ডিভাইস এই রুমে অ্যাড করা নাই, সেটা হতে পারে। তো এগুলো বিভিন্ন ভিউতে আমরা দেখতে পারি, মান্থলি, উইকলি, ডে লিস্ট, এভাবে আমরা দেখতে পারি। যদি আমরা মনে করি যে টাইম চেঞ্জ করতে চাই কোনো মিটিংয়ে, সেটা আমরা এখান থেকে করে আমরা এখান থেকে আপডেট দিয়ে দেবো। যদি নতুন একটা আপকামিং মিটিং আমরা এখানে অ্যাড করতে চাই তাহলে এখান থেকে আমরা একটা টাইম নিব, কখন থেকে কখন, সেই টাইমটা কিন্তু ফ্রম এবং টু চলে আসছে। ডেট শুধু আমরা নেম দিব এবং সেভ দিয়ে দেব, তখন আমাদের এটা অ্যাড হয়ে যাচ্ছে। ওকে, এরপরে আমরা যদি মনে করি যে না, আমাদের টাইম এটা 12 তারিখ না 13 তারিখ, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা কিন্তু এটা আপডেট করে দিতে পারতেছি। ওকে, আমরা এখন দেখব ডিভাইসেস মূলত যে অ্যান্ড্রয়েড ডিভাইসে যে ডিভাইস অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করার পরে সে সার্ভারের সাথে কানেক্ট হয়ে এখানে রেজিস্টার করবে। রেজিস্টার করার পরে আমাদের এখান থেকে স্ট্যাটাস চেঞ্জ করতে হবে, যে ডিফল্টভাবে নট অ্যাসাইন থাকবে। তারপর আমরা এটা কি মাস্টার ডিভাইস না মেইন ডিভাইস, রুম ডিভাইস নাকি মাস্টার ডিভাইস, আমরা সেটা চুজ করব। মাস্টার ডিভাইস বলতে আমি বুঝাচ্ছি মেইন যে আমরা এখানে যেমন সব রুমের ইনফরমেশনগুলো দেখতে পারি, কোন মিটিং রুমের কী অবস্থা, কখন মিটিং কি, সেই জিনিসগুলো আমরা মাস্টার সেটিংসে আমরা যদি ডিভাইসে আসি, ডিভাইস স্ট্রাকচার, এই ডিভাইসটা কি মাস্টার ডিভাইস হিসাবে কাজ করবে নাকি রুমে স্পেসিফিক রুমের জন্য কাজ করবে, সেটা কিন্তু আমরা এখানে বলে দিতে পারি। ওকে, এখন আমরা এর পরবর্তীতে আরও দেখতে পাচ্ছি আমাদের এখানে ইউজার যারা লগ ইন করবে তাদের এখানে নতুন করে ইউজার তৈরি করতে পারি। তারপর রোল এবং পারমিশন রিলেটেড যে কী কী করতে পারবে না পারবে সেগুলো এখানে মেনলি আমাদের এখান থেকে সেই ডিভাইস রেজিস্ট্রেশন করা থেকে রুমকে ধরিয়ে দেওয়া এবং পরবর্তীতে এখান থেকে এই যে ক্যালেন্ডারে বিভিন্ন মিটিংগুলো এখানে অ্যাড করা। তো আমরা বিভিন্নভাবে ডেট পিক করতে পারি এবং নিউ মিটিং দিবে, এখান দিয়ে আমরা নাম, ডেট, তারপরে ফ্রম ডেট টু ডেট দিয়ে আবার সেভ দিতে পারি। এটাই ছিল আমার। ওকে, তো আমাদের যেখান থেকে মিটিংগুলো সেট আপ করা হয়েছে সেগুলো আমাদের এই একটা ডিভাইসটা মিটিং রুমের সামনে থাকবে। আমাদের এখানে ইনফরমেশনগুলো দেখাবো। তো এই রুমের যে নাম দেওয়া আছে এখানে, যেমন G1 মাল্টিপারপাস হল, পিপল ক্যাপাসিটি হলো 100। তারপর এখান থেকে আমরা ডিভাইস যদি ইনফরমেশন দেখতে চাই, আমরা এই ইনফরমেশনটা এখানে দেখতে পারি যে ডিভাইস আইডি হলো 007। তারপর এটা হলো কারেন্ট একটা মিটিং চলতেছে 3টা থেকে 7টা 59 পর্যন্ত, এবং তার ইন্ডিংটা 3 ঘন্টা 33 মিনিট পর্যন্ত বাকি আছে। আর অ্যানাদার আপকামিং মিটিং সেটা কিন্তু আমাদের এখানে দেখতে পাচ্ছি।
তো এটা শুরু হবে টাইম ফ্রেম, এটা আবার আপকামিং দেখাচ্ছে। তো এরকম আমরা যদি নতুন কোনো মিটিং অ্যাড করি, সিরিয়ালাইজ এখানে দেখাবে এই ডিভাইসটা শুধু ডেডিকেটেড ফর দিস G1 মাল্টিপারপাস হলের জন্য। তো এভাবেই আমরা মিটিং রুমের শিডিউলগুলো এই ডিসপ্লের মাধ্যমে ডিসপ্লে করতে পারছি। থ্যাংক ইউ।